বরিশালে গৃহবধূ শিরিন আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবারের সদস্য ও স্বজনরা। ঝালকাঠির নলছিটি উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেন শিরিন আক্তারের বাবা শাহ আলম মোল্লা, মা নাজমিন বেগম, ভাই জাহিদুল ইসলাম এবং বোন রুমি আক্তার ও কুলি আক্তার সহ স্বজনরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই শিরিনকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। একাধিকবার শিরিন পরিবারের সদস্যদের কাছে সেই নির্যাতনের কথা জানিয়েছিলেন বলেও দাবি করেন তারা। পরিবারের অভিযোগ, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। আমার বোনকে ওরা মেরে ফেলছে। আমরা ঘটনাস্থলে যাই আমরা পুলিশকে তখন বলি যে আমরা যতক্ষণ না যাব ততক্ষণে ওই আমাদের বোনকে যেন না নেওয়া হয়, কিন্তু আমরা ঘটনাস্থলে যাইয়া আমার বোনকে পাই না। এবং ওখান থেকে আমরা যাইয়া যা শুনতে পাইলাম আমার বোনকে মর্গে নিয়ে গেছে। আমরা সাথে সাথে মর্গে যাই দেখি আমার বোনকে ওখানে থোয়া, কিন্তু কি ঘটনা কি হয়েছে আমরা কিছুই জানতে পারি নাই। আমাকেও পুলিশও আমাদের কিছু ইনফরমেশন দেয় না। আমরা মনে করতেছি ওরা মেরে ওই জায়গা রাইখে দিয়েছে, নির্মমভাবে হত্যা করছে। আর যৌতুকের জন্য ওরা দাবি করতো। হ্যাঁ, সেই দিন রাত্রেও আমার মার কাছে বলছে, মা আমার মাল জিনিস দেবা কবে? আমার মা বলছে যে এই সামনে 10 তারিখ আমি তোমাদের মাল জিনিস সব দেবো অনেক। দাবি আমাদের একটাই, আমার বোন এখন কবরে, কিন্তু আসামিরা এখনো বাইরে ঘুরতে আছে আর আমাদেরকে হুমকি দিতে আছে যে মেইন আসামি একজন তো ধরা পড়ছে, তার আমার বোনের স্বামী, কিন্তু তারে বের করতে পারলে আমাদের দেখাই দেবে যে আমরা কেন মামলা করছি, আমাদের দেখাই দেবে, বিভিন্ন রকমের হুমকি দেয় আমাদের। পারিবারিক থেকে জানা হয়েছে যে 10 তারিখে তাকে দেওয়া হবে, কিন্তু 10 তারিখে আসার আগে তাকে 7 তারিখে কেন হত্যা করা হবে? এর বিচার চাই আমরা। আসামি ধরা পড়ার পরেও কেন তার পারিবারিকভাবে তার লোকজন বলতেছে যে আমরা তাকে হারিয়ে নিয়ে যাব, এর কি হয় দেখা যাবে। এগুলো আসামি ধরা পড়ার পরেও কেন এগুলো বলা হবে? ওরা হত্যা করছে এইভাবে বললে আমার মেয়েকে ওরা টাকা পয়সা 2 লক্ষ টাকা আমার কাছে দাবি করছিল, আমি দিতে পারি না। 10 তারিখে আমি ওরা মাল দিয়ে টাকা দেওয়ার কথা বলছিলাম, এর ভিতরে 7 তারিখে ওরে নির্মমভাবে হত্যা করে মারা হয়েছে। কিন্তু আমরা তখন গেছি, তারা বলছে যে 306 দ্বারা মামলা আপাতত চাষা নিলাম, পরবর্তীতে আপনার রেকর্ড বাইরে বার করে আপনাকে 302 দ্বারা মামলা ইনশাল্লাহ আমরা এটা বাস্তবায়ন করবো। কিন্তু তারা আসামির সাথে সাথে ছেলেকে অ্যারেস্ট করে আনা হয়েছে, আজও পর্যন্ত তার রিমান্ডের ব্যবস্থা করে নয় এবং বাকি 2 আসামি তারা বাসায় ঘুমায় এবং আমার মেয়ে আজ 15 দিন পর্যন্ত কবরে, তাদের কোনো বিচার পাইতেছি না। তারা এখনো বাসায় ঘুমায়, পুলিশের বললে বারবার আমাকে অজুহাত দেয়, কিন্তু তারা ধরে না আসামি এবং তাদের কোনো বিচারের প্রার্থনাও আমি এত বলার পরেও পুলিশ সেটা পদক্ষেপ নেয়। আমি দাঁড়াইছি, আসামি যে 2 জন বাইরে আছে তাদেরকে অতি বিলম্বে গ্রেপ্তার করা হোক এবং ছেলেকে আইনে রিমান্ড করা হোক তাড়াতাড়ি, যাতে সত্য কথা বাইর হয়ে যায়। এবং আমার মেয়ের যে ময়না তদন্ত রিপোর্ট আছে তার ভিতরে অনেক ভুল আছে, আমাকে ভুল বুঝে তারা এইভাবে করে নিয়েছে। শিরিনের বাবা শাহ আলম মোল্লা বলেন, মেয়ের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। একই দাবি জানিয়ে শিরিনের মা নাজমিন বেগম বলেন, তারা তার মেয়ের জীবন কেড়ে নিয়েছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। অন্যদিকে শিরিনের ভাই জাহিদুল ইসলাম দাবি করেন, মৃত্যুর আগে শিরিন তাকে ফোন করে নির্যাতনের বিষয়টি জানিয়েছিলেন। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তর আহ্বান জানান। গত 7 জুলাই বরিশাল নগরের চাঁদমারি এলাকায় স্বামীর ভাড়া বাসা থেকে শিরিন আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিরিনের বাবা বরিশাল কোতোয়ালী মডেল থানায় তার স্বামী ইনামুল হক শাহীন, স্বামীর বোন খাদিজা এবং নানি ফিরোজা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা SI রাজীব হোসেন জানান, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় স্বামী ইনামুল হক শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর 2 আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ। শিরিন আক্তারের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ন্যায় বিচার নিশ্চিতের দাবিতে পরিবারের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বজনরা। আব্দুল আল জাকারিয়া, ডেস্ক নিউজ, চেকপোস্ট।